রাধে রাধে বন্ধুরা। তো আজকে একটা বিশেষ মুভি দেখে আসলাম, সেটার ব্যাপারে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। মুভিটা হচ্ছে পরম সুন্দরী। মুভিটা আমি এই মাত্রই মানে কিছু ঘন্টা আগেই দেখে ফিরলাম। তো মুভিটা আমার কেমন লাগলো সেটা নিয়েই আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করা যায়। আমি হলাম সিনু। তো আপনার যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই। তো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমার কথা বলবো যে প্রথমে সবাই যখন এই মুভিটার ট্রেলারটা আসার সময় সবার মনে হয়েছে যে এটা চেন্নাই এক্সপ্রেসের কপি পুরো, মানে তেমনই ভাইব দিচ্ছে চেন্নাই এক্সপ্রেসের মতন। সব কিছু চেন্নাই এক্সপ্রেস, সেই সাউথ নর্থ, সেই সব সেই ঘিসিপিটি সাউথ নর্থ, আমরা সেই ভেবেছিলাম চেন্নাই এক্সপ্রেসের মতন। কিন্তু মুভিটা চেন্নাই এক্সপ্রেসের মতন আছে, কিন্তু স্টোরি আলাদা। তো এখানে স্টোরি হচ্ছে যে সিদ্ধার্থ মালহোত্রা, সে নিজের কি বলে যে ডেট অ্যাপে বা হিসেবে, মানে যে সে হবে হচ্ছে একজন ডিজিটাল, যেমন হয় না মানুষ যে ফোনের উপরই নির্ভর থাকে, যে ফোনই যে ডিজিটাল কে নিয়ে রিয়েল লাইফ যে প্রাকৃতিক সেই সব বিশ্বাস করে না। তো সে ডিজিটালি ভাবে নিজের বা নিজের গার্লফ্রেন্ড বা কে মানে খুঁজতে গেছিল, মানে যে যার সাথে সে ওই অ্যাপে পরিচিত হয়েছে। তো সেখান থেকেই পরম সুন্দরীর সাথে তার আলাপ। তো সেটা নিয়েই মুভিটা স্টোরিটা এগাবে। তো মুভিটা কেমন লেগেছে, তো মুভিটা তো কমিক হিসেবে এখানে আমার মনে হচ্ছে যে সিদ্ধার্থ মালহোত্রা মনে হয় চেন্নাই এক্সপ্রেস অনেকবার দেখে নিয়েছে। কেন এই মুভিটা দেখলে মনে হচ্ছে যে সিদ্ধার্থ মালহোত্রা আহ, মনে হচ্ছে যে সিদ্ধার্থ মালহোত্রা শাহরুখ খানের সেই চেন্নাই এক্সপ্রেসের ভাইব ফিরে পাচ্ছে। সেমন সেম অ্যাক্টিং সেম। তো এখানে যে জাহ্নবী কাপুর খুব ভালো অ্যাক্টিং করেছে, জাহ্নবী কাপুর খুব ভালো লাগছে দেখতে, খুবই ভালো। কিন্তু এই মুভিটার কমেডি অতটাও ভালো হয়নি। তো ভালো আছে, অ্যাভারেজ আছে, ভালো। যেমন এই মুভিটাকে বলবো ফ্রেশ স্টোরি, সব কিছুই ভালো। কিন্তু এই মুভিটাকে একবার দেখে ভালোভাবে দেখা যায়, কিন্তু বারবার দেখা যায় না। তো একবার মুভি দেখলাম, ভাল লাগলো, চলে আসলাম, কিন্তু বারবার রিপিটেড হিসেবে নয়। তো এই মুভিটা একবার গিয়ে দেখলাম, ভাল লাগলো, চলে আসলাম। যেমন চেন্নাই এক্সপ্রেস মানুষে এখনো বাড়িতে দেখছে, এখনো টিভিতে চললে, এখনো টিভিতে চললে মানুষের টিভি ছেড়ে উঠতে নাম করে না। যে চেন্নাই এক্সপ্রেসের যা ভাই বা যা অ্যাক্টিং করেছে, সেখানে কমেডি, সেখানে অ্যাকশন, তো এখানে তেমনই। তো এখানে কিছুই নেই মানে মুভিটার। তো এখানে মেন হচ্ছে দেখতে তো ভালো লাগবে, কেরালায় শুটিং হয়েছে, ভালো ন্যাচারাল ভাইব পাওয়া যাচ্ছে, নেচার খুব ভালোভাবে শুটিং করেছে জিনিসটাকে। তো দেখতেও খুবই ভালো লাগে। কিন্তু একবার দেখে মুভিটা একবার দেখে চলে আসা মানে ভালো, কিন্তু বারবার বা যে রিপিটেবল বা সেটা পসিবল না এই মুভিটার ক্ষেত্রে। তো এই মুভিটা হচ্ছে আমার ক্ষেত্রে একটা অ্যাভারেজ মুভি হিসেবে দাঁড়িয়েছে, যেটা একবার দেখলে ওকে ভাল লেগে যাবে, কিন্তু বারবার যে দেখলে সেটা মন চাইবে না। তো বন্ধুরা এতটাই ভিডিওটা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক এবং কমেন্ট করে দেখাবেন। আর যদি তোমাদের পরম সুন্দরী কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।